তো দেখুন আজকে আমি ডিফারেন্স দেখাবো শশা চাষের দুরকম পদ্ধতিতে চাষের। এখানে দেখুন লাইন করে লাগানো হয়েছে, মানে এই যে একটা গাছ তার থেকে ঠিক এতটা ডিস্টেন্সে অপর গাছটা দেওয়া আছে, মানে পরপর লাইন বাই লাইন করা হয়েছে। এবং এই জমিটাতে কিভাবে মাচা করা হয়েছে সেটাও দেখাবো। আর একটা জমিতে গিয়ে দেখাবো যেটা লাইন ছাড়া হয়েছে। দুটো জমির তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে জমিটাতে লাইন করে লাগানো হয়েছে সেটার মাচার হাইট দেখুন, মাচার হাইট প্রায় আমার সমান করা হয়েছে এবং গাছের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। আর যদি আমি প্রসেসের কথা বলি তো দেখুন এখানে এই যে ছাউনি দেওয়া হয়েছে যেটাকে নাইলন বলা হয়, আর এই যে গাছ উঠবে সেটাতে যে দেখুন পাটের সুতলি ব্যবহার করা হয়েছে। এইখান থেকে গাছটাকে এইভাবে তুলে দেওয়া হবে। আর এই মাচাটার হাইট এত বেশি করা হয়েছে তার কারণ এখানে গাছের সংখ্যা বেশি আছে। আমি যদি ভালোভাবে দেখাই তাহলে দেখুন যে এখানে গাছ কিন্তু অতিরিক্ত রয়েছে। তো চলুন এবার আমরা সেই জমিতে নিয়ে যাই যেখানে থানা করে বা মাদা করে লাগানো হয়েছে। আর এই জমিটাতে দেখুন সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে মাচা করা হবে। এখানে দেখুন যে থানা সিস্টেম করা হয়েছে, এখানে একটা থানা এবং ঠিক 1.5 হাত দূরে আরও একটি থানা, তারপর আবার 1.5 হাত দূরে আরও একটি থানা। মানে এটাকে বলা হয় মাদা করে লাগানো, আর আগে যেটা দেখালাম ওটাকে বলা হয় লাইন করে লাগানো। দুটো সম্পূর্ণ আলাদা, প্রসেসটাও আলাদা। আর যদি মাচার কথা বলি দেখুন এখানে একটা খুঁটি দেওয়া হয়েছে, ঠিক সেরকম এখানেও একটা খুঁটি দেওয়া হয়েছে, এইভাবে করা হবে। আর এই মিডিলে দেখুন খুঁটি লাগানো হবে এখনও, যদিও এটার কমপ্লিট হয়নি প্রসেস। তো এটার মাচার হাইটটা একটু কম হবে, মানে এই লেভেলের হাইট হবে, যেটা ওই আগের মাচাটা দেখালাম সেটা প্রায় আমার লেভেলের কাছাকাছি ছিল। এটুকুই ডিফারেন্স, আর তেমন কিছু ডিফারেন্স নেই। এখানে যে মাঝের গ্যাপটি রয়েছে এখানেও কিন্তু ওই যে সুদলি দেখালাম পাটের সুদলি, এইভাবেই কিন্তু এটাও মাচার প্রসেস কমপ্লিট করা হবে। এবং উপরে যে লাইলনের ছাউনিটা দেওয়া হয়েছিল এখানেও ওটাই ব্যবহার করা হবে। তেমন কিছু মাচার দিকে ডিফারেন্স নেই, শুধুমাত্র লাইন করে লাগানো আর মাদা করে লাগানো, এইটুকুই ডিফারেন্স। বাকি আপনাদের এলাকায় কিভাবে লাগানো হয় সেটা কমেন্টে জানাবেন।